তো ঘড়িতে এখন সময় সকাল 6:30 আর বাস আমাদের নামাই দিছে এই যে সুনামগঞ্জ বাস স্ট্যান্ডের আশেপাশে ব্রিজের উপর। আর এইখান থেকে আমরা এখন ওয়াসখালী যাব ঘাট, যেখানে আমাদের বোট ওয়েট করতেছে। কিন্তু সমস্যা হচ্ছে কি বোট ছাড়বে সকাল 10টার সময় আর আমাদের নামাই দিছে হচ্ছে সকাল 6:30টায়। তো এতক্ষণ কি করব জানি না। তো এই তো খারাপ না। আর ভাই এনা যে কতটুকু ভয়ঙ্কর হইতে পারে এটা সিলেট লাইনে এনার বাসে না উঠলে বোঝা সম্ভব না। ভয়ঙ্কর, আশেপাশে এদের লোকজন নাই তো হয়তো মাইট দিবে ধরে, ভাই বেশি ডেঞ্জারাস। তো যাই হোক দেরি না করি, আস্তে আস্তে দিকে চলে যাই। ওয়াসখালী কত করে? ঘাটে ঘাটে কত করে? 80 টাকা। জোন কত? জোন দিল 10 টাকা, 80 টাকা। হ্যাঁ ওই তো জোনে যাবো, জোনে জনে তো একজন নিয়ে যেত না, 3 জন। 3 জন নিয়ে যেত না। কয়জন হইলে যাবেন? 8 জন। 5টা জনে সব নিয়ে আসবো আমরাই। ওয়াসখালী যাবেন কত? ঠিক আছে। তো ফাইনালি অটো ডান, 60 টাকায় ওয়াসখালী ঘাট পর্যন্ত নামাই দিবে। তো ফাইনালি ওয়াসখালী ঘাটে সিএনজি আমাদের নামাই দিছে অ্যান্ড এই ঘাটেই থেকেই মেইনলি সব বোট ছেড়ে যাবে। এইটা হচ্ছে আমাদের বোট। বোটটা মাশাআল্লাহ সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর। আর এই হচ্ছে বাদবাকি বোট, এই বোটগুলো ছেড়ে যাবে। তো এখানে কম বোট দেখা যাচ্ছে, বাট আমার মনে হয় আস্তে আস্তে আরও বোট জমা হবে। এই যে এই বোটটার উপরে আবার রিক্সা। তো যে যেভাবে পারছে বোট সাজাইছে। আর এটা হচ্ছে আমাদের বোট। তো হোপ ফর দ্য বেস্ট, আশা করি ভিতরের পরিবেশটা ভালো হবে। বিশাল বোট ভালো লাগছে? হ্যাঁ ভাই সুন্দর আছে। কোন বোট? আমাদের বোট ভালো না? মায়াবতী। ওই যে তুমি রিক্সা বোটে যাবা? না ভাই রিক্সাতে তো অনেক চড়া হয়েছে এখন। আরে এই যে ভাই হাতে কি ভাই আপনার? রুটি কলা। ভিতর দিয়েই হচ্ছে দুই সাইডে মেইনলি সব রুম। আর এই হচ্ছে আমাদের রুমটা দেখাই। এই যে দরজা খোলার পরে কিন্তু বেশি স্পেস নাই, এমন না যে অনেক বড় জায়গা। জাস্ট ঢোকার পরপরই এই জায়গায় বেড, এই যে 3টা বালিশ রাখা যায় এমন জায়গা। পাশে যে জানলা ওটা এখনো খোলা হয়নি, খুলে দেখাবো। এইখানে একটা বেসিন আছে আয়না সহ। আর এই বাম পাশে ওয়াশরুম। এই যে সুন্দর ওয়াশরুম। এই ওয়াশরুমে তো কেউ বেরোবে না, সুন্দর। এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা, প্রকৃতির টানে প্রকৃতির কাছে, পরিষ্কার, সবকিছুই পরিষ্কার, ভালো। আর এই হচ্ছে বেসিন এন্ড মি পিস, সব ঠিক আছে, সুন্দর। এই জাস্ট এইখানে একটা ফ্যানের জায়গায় যদি আর 1-2টা ফ্যান থাকতো, এক্সট্রা একটা ফ্যান থাকতো, সবচেয়ে ভালো হইতো। বাট ওভারঅল ঠিক আছে, খারাপ না। আর অ্যাটাচ বাথরুম ছাড়া দেখাই একটা রুম। তো এই যে বাইরে হচ্ছে কমন ওয়াশরুম, যারা অ্যাটাচ বাথরুম ছাড়া নিচ্ছে এই যে বাইরে ওয়াশরুম বাইরে। আর এই হচ্ছে গিয়ে অ্যাটাচ বাথরুম ছাড়া সিঙ্গেল রুম, স্পেস আছে, দরজা খোলার মতো স্পেস। আর এই যে বেড, 3 বেডের, এইখানে আবার 2টা ফ্যান। কপাল খারাপ আমাদের। কিন্তু আমাদের রুমের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে বাথরুমের পাশের জানলাটা। এই যে আরেকবার যদি দেখাই, ও নো, এইখান থেকে কেউ উঠবে না। কিন্তু আবার এখানে তো সবই দেখা দেয়। যাই হোক, এই হচ্ছে রুমের অবস্থা। আনুমানিক সকাল 10টার দিকে আমাদের বোট ছেড়ে যায় টাঙ্গুর হাওরের উদ্দেশ্যে। বোট ছাড়ার কিছুক্ষণ পর আমাদের উপরে ডেকে সকালের নাস্তা দিয়ে দেওয়া হয়।
আর বোটের উপর বসার অনেক ভালো ব্যবস্থা ছিল। সকালের নাস্তায় আমাদের খাবার ছিল খিচুড়ি, মুরগি, ডিম, আচার ও সালাদ। দুদিকে সবুজে ঘেরা মানুষের বসবাস আর নদীর বুক চিরে সামনের দিকে এগিয়ে চলেছি আমরা। খাবার শেষ করতে না করতেই হাওড়ের বুকে নেমে আসে বৃষ্টি। এই অনুভূতিটা আসলেই অন্যরকম, বর্ণনা করা সম্ভব না। তড়িঘড়ি করে আমরাও চলে আসি বৃষ্টিতে ভেজার জন্য। চারিদিকে অথই পানি আর হাওড়ের বুকে বৃষ্টির মাঝে আমরা কয়েক বান্দা। তো এখন আমরা চলে আসছি আমাদের ট্যুরের প্রথম স্পটে, শিমুল বাগান। তো এইখানের পাশে চারিপাশে এত সুন্দর পাহাড়, আর পাহাড়ের উপরে মেঘ জমা, বোঝা যাচ্ছে নাকি জানি না, দেখি অনেক বড় বিশাল পাহাড়, অনেক বিশাল পাহাড়। আর এই হচ্ছে আমাদের প্রথম স্পট, শিমুল বাগান। তো এইখানে ঘুরবো ফিরবো কিছুক্ষণ, তারপর আবার ব্যাক করবো। তো নিচে নামে দেখাই কেমন। অনেক রোদ, এতক্ষণ তো মোটামুটি বৃষ্টি ছিল, যার জন্য সমস্যা হচ্ছিল না, ওয়েদার অনেক ভালো ছিল। কিন্তু হঠাৎ করে এত রোদ, এই যে এই কার্পেটে পা রাখা যাচ্ছে না, পা পুড়ে যাচ্ছে খালি পায়ে। পানি একদম স্বচ্ছ, একদম ক্লিয়ার। এর আগে বলছিলাম না সবুজ, তো পানি আসলে একদম সবুজ। তো এখন নামি, ঘুরে দেখি কি অবস্থা এখানে। শিমুল বাগানে অনেক জায়গা জুড়ে শুধু শিমুল গাছ লাগানো আর শিমুল গাছ লাগানো। এখানে সবুজ ছাড়ার কিচ্ছু নাই। আর যদি শিমুল ফুল দেখতে আসতে চান, তাইলে মেবি ফেব্রুয়ারির সময় আসলে হয়তো লাল ফুল দেখা যাবে। কিন্তু এখন এই সময় আসলে, বৃষ্টির সময় আসলে চারিদিকে সবুজ আর সবুজ। আর শিমুল বাগানে প্রচুর পরিমাণে ঘোড়া আছে। এই যে ছোটো ছোটো বাচ্চারা ঘোড়া নিয়ে আসে। তো ঘোড়া রাইড পার পারসন 150 টাকা, 100 টাকা, যার কাছ থেকে যেরকম নেয়। পুরো শিমুল বাগান ঘোড়ায় দেখাবে। তো এই একটা ঘোড়া, ওই পাশে ঘোড়া, চারিদিকে ঘোড়া। তো অনেক ঘোড়া আছে। এইখানে হয়তো 100-150 টাকা দিলে এদের ঘোরায় ঘোরায় দেখাবে। তো এখানে তেমন দেখার কিছু নাই, হয়তো হালকা পাতলা একটু ছবি তোলা যাবে, এর চেয়ে বেশি কিছু না। তো আমরাও হালকা পাতলা ছবি তুলছি, অ্যান্ড এখন বেরোয় যাব, দেখি এর পরের স্পট কই। এই যে পিছনে, এইখানে হচ্ছে আমাদের বোট নামাই দিছে। এইখানে হচ্ছে ঘাট, এইখানে বোট নামাই দিছে। আর এইখান থেকে বোট নামাই দেওয়ার পর ওইখান থেকেই সিএনজি অথবা বাইক পাওয়া যায়, যে ওরা নাকি এই শিমুল বাগান নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার জন্য অটোতে জন প্রতি 10 টাকা, 20 টাকা, 30 টাকা, যে যেরকম চার্জ করে পারে। বাট দূরত্বটা কিন্তু বেশি দূর না। এই হচ্ছে ঘাট আর এই হচ্ছে শিমুল বাগান। অথচ এইখানে কেউ আসে না, তো যায় না। ওই যে ওইখান থেকে অটো করে নিয়ে জন প্রতি 20 টাকা, 30 টাকা, আমাদের 3 জনের জন্য 100 টাকাও চাইছে। ওইখান থেকে ঘুরায় জাস্ট এই জায়গায় নামাই দিবে, কোনো কিচ্ছু না, চার্জ করবে 50 টাকা, 30 টাকা। তো এই একটা ওয়াকিং ডিস্টেন্সও না, মানে একদম ঘুমানো ডিস্টেন্স, ক্লাব দিলে চলে যাওয়া যায়। তো এটা হচ্ছে একটা ট্র্যাপ, টাকা খাওয়ার আর কিচ্ছু না। জাদুকাটা নদীর এখানে এমন একটা জিনিস দেখাবো, যেটা হয়তো কখনো অন্য কোনো ভিডিওতে দেখেন নাই। এই নদীর পাশে যে লোকালয়রা থাকে, ওইখানে একজনের সাথে কথা হইলো, তো ওদের সাথেই একটু ভিতরে ঢুকছি। যে ভিডিওতে দেখাচ্ছিলাম পাহাড়, তো ওই পাহাড়ের এই সাইডটাই ঢুকছি। তো লোকালয়দের সাথে আসার পর একটা হাট খুঁজে বের করি, যেটার নাম হচ্ছে বর্ডার হাট। তো এই হাটটা এখন বন্ধ, কিন্তু আগে ইন্ডিয়ার ওই সাইড থেকে প্রোডাক্ট ঢুকতো, বাংলাদেশের এই সাইড থেকে প্রোডাক্ট ঢুকতো। অ্যান্ড মাঝখানে যে মাঠের মতো জায়গাটা, এখানে ট্রেড হইতো, ব্যবসা হইতো। তো এই এই ট্রেড সেন্টারটা, অর্থাৎ আপনার বর্ডার হাটটা এখন বন্ধ। শেখ হাসিনা যখন ছিল তখন চালু ছিল, বাট 5ই আগস্টের পর থেকে এই হাটটা বন্ধ হয়ে যায় টোটালি। তো বর্ডার হাটের গেট দুইটা, এই একটা গেট,
এটা বাংলাদেশের সাইডে, আর ওই একটা গেট ওটা ইন্ডিয়ার সাইডে। তো দুই সাইড থেকে প্রোডাক্ট আসতো, অ্যান্ড এই মাঝখানে এই টিন দেওয়া শেড দেওয়া এই জায়গাগুলোতে ব্যবসা হইতো। তো এখানে লোকাল যারা তারা ঢুকতো, তারা বেচা কেনা করতো। এটা কিন্তু একটা মানে 0 পয়েন্টের মতোই ধরা যায়, একটু সামনে গেলেই 0 পয়েন্ট। তো এই যে এইখানে শেড, এই শেডগুলো বাংলাদেশের, আর এই পাশের শেডগুলো হচ্ছে ইন্ডিয়ার। আর ওই পাশে যত পাহাড় টাহাড় একটু আগে আমরা দেখাচ্ছিলাম, আমরা আরও কাছে চলে আসছি তো ইন্ডিয়ার, যার জন্য পাহাড়গুলো অনেক বেশি বড় মনে হচ্ছে। ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে জানি না। আর যে মেঘ দেখাচ্ছিল সে মেঘ এখন পুরোপুরি ক্লিয়ার। আর ওইখানে একটা ঝর্ণা, এই যে বরাবর বোঝা যাচ্ছে না, এটা ইন্ডিয়ার সাইডে। তো ওই সাইডে তো এইখানে তো নন ফ্লাই জোন, ড্রোন ওড়ানো নিষেধ, তা নাহলে ড্রোন ওড়াই ভিউটা আরও ক্লিয়ার আসতো। তো খারাপ না। এইখানে জাদুকাটা নদীতে, নদীর আশেপাশে বনের ভিতরে যে এরকম একটা জায়গা আছে, এটা হয়তো কেউ আসেনি কিংবা আসলেও এরকমভাবে দেখেনি, বাট জায়গাটা অনেক সুন্দর। আর আমরা যখন আসি আমাদের অলরেডি বলে দিছিল যে ওই পাশটা আসা যাবে না, অথবা এই সাইডে আসা নিষেধ। কিন্তু এই সাইডে যে লোকাল আছে তাদের একজনের সাথেই আসছি। তো খারাপ না। এখন আবার জাদুকাটা নদীর ওইদিকে চলে যাব, এবার একটু ঘুরে আসি। তার আগে আর একটু লোকাল যে জায়গাগুলো আছে সেখানে যাওয়ার চেষ্টা করি, দেখে আসি আর কি কি আছে। এই যে ইন্ডিয়ার এই গেটটাও খোলা, ইন্ডিয়ার সাইডেও লোক আসে, বাট আর একটু ওপাশে হচ্ছে 0 পয়েন্ট। ওই যে ওটা ইন্ডিয়ার সব শেল্টার টেল্টার দেওয়া, ওয়াচ টাওয়ার, ওপাশে আর যাওয়া নিষেধ। তো এখন যাই এইখানের লোকালদের সাইডে আর একটু ঘুরে দেখি ওদের জীবনযাত্রা কেমন, বৈচিত্র্য কেমন। কিরে কিরে বিশাল, কি এটা কি কি এটা কি পাইলি? ওটা তো ইন্ডিয়ান প্রোডাক্ট ভাই। এটা ইন্ডিয়ান? হ্যাঁ, এই যে ওরিও 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 মটর ডেট আছে। ফালাই তো শুরু করে দাও। এই হচ্ছে আমাদের ভাই। ভাই তোমার নাম কি? বাদশা। বাদশা। তো বাদশার সাথেই মেইনলি আমরা এই জায়গায় ঢুকছি। বাদশা ঘুরায় ঘুরায় দেখাচ্ছে এই জাদুকাটা নদীর এই ভিতরে যে এরকম জায়গা আছে, এটা কিন্তু সচরাচর কেউ যায় না। তো বাদশা আমাদের সাথে ছিল বিদায় বাচ্চারা নিয়ে ঢুকছি, আর বাদশা ঘুরায় ঘুরায় সব দেখাচ্ছে। বাচ্চা সামনে কোথায় নিয়ে যাচ্ছ? আমরা সামনে একটু জায়গায় যাইমু, ওই জায়গাটা অসাধারণ অস্থির একটা ভিউ। তো দেখলে সবাই এই জায়গায় আসে, এই জায়গায় বসে। তো জায়গাটার নাম হয়েছে সুনামগঞ্জ শারফিন। শারফিন? কোন গাছ? ও মোটা গাছ। তো চামড়া তো এসছে মোটা বিশাল। না না ভাই, কি কোন না কোন, এটা আমার। সরি ভুলে গেছে বিশাল, বিশাল ভুলে গেছে। বাচ্চা চলো এবার কোন দিকে যাবো আগাই? আমরা ওইদিকে একটু সময় দিব, তারপরে আমরা আবার জাদুঘাটা। দূরের থেকে তো আমরা দেখতেছিলাম যে মেঘ জমা। 10 টাকা পাইছি, ওটা কি করব? এই জায়গায় 10 টাকা পাইছে বাদশা। ওই যে এই পাশে একটু আগে বিশাল আবার কি মোটর বাজা পাইছে, এই 10 টাকা। কি রে ভাই, এই নিচের দিকে তাকায় হাঁটলে অনেক কিছু পাওয়া যাবে। হ্যাঁ, এটা তো আল্লাহর ওলি জায়গা, বুঝছো? হ্যাঁ। ওই জায়গায় শারফিন ভাই ওই যে খাম্বা, জায়গার নাম কি? ওই শারফিন ওই তো তারপর কোথায় এই যে এইখানটায় একদম পাহাড়ের অস্থির। উপরে মেঘ জমা, তো সুন্দর লাগছে। শিলং গেছি, শিলং। ওই সাইডের নাম কি? ওই সাইডে না মেঘ ইয়া শুধু পটকরা, পটকরা। আর এই সাইডের নাম? ওইটা হচ্ছে ইয়া শুধু গোমাঘাট। বোমাঘাট। জায়গার লোকেশনটা দিয়ে দেন, হ্যাঁ, পিন করে পিন করে স্পট করা, তাহলে শিবু ভাই রাস্তায় স্পট করা। তারপরে আর যদি না ভালো হয় যদি ওটা একটু শিলং। না, বাদশা সাথে ছিল বিদায় আজকে এই জায়গাটা ঢুকতে পারছি, ভালো লাগছে। কিন্তু বাদশা এই জায়গাটা হামুরি কিছু না, কিন্তু ওই জায়গায় কষ্ট করে আসছি খামাখা, ওইটাই ঠিক ছিল। বাস্তব তো এটাই। আর এই পাশে মাজার কোন সাইডে? মাজার আছে ওই কিছু। আর ইন্ডিয়া সাইডে বলে মাজার? না, ওই ইন্ডিয়া থেকে বলতে গেলে আছে, এটা মনে করেন হ্যাঁ, এই সাইডে মাজার আছে, কিন্তু বাংলাদেশে যারা এই পাশে মাজার আসে তারা বাংলাদেশের ভিতর দিয়ে আমিন বলে চলে যায়। আমি বলেছি ওই যে শিলা। ও এই যে বর্ডারে এইখানে বাংলাদেশ আর ইন্ডিয়া। তো এতক্ষণ আমরা 0 পয়েন্টেই ছিলাম মোটামুটি। এই যে বাংলাদেশ, এটা আমাদের দেশ, আর পাশে দাদাদের দেশ। তোরা রে বাসাইতে ভাই, বাসাও তো সুনামগঞ্জ। থানা কোথায়?
মানে কি ফুটবল টুর্নামেন্ট আছে? কোন জায়গায় খেলবা? ওই রেলপেস মাঠও? ও ঠিক আছে, যাও যাও, ঘুরো ঘুরো, মন মতো। ওদেরকে জিগাই দিলাম ভাই কি লেগেছে, ওরা বলে ফুটবল খেলাতে আইছে ভাই। বাচ্চার এরিয়া কে ঢুকবে সেটা তো বললে ঢোকা লাগবে, তাই না বাচ্চা? ভাই অবশ্যই, কেন না, যেহেতু আমার থানা, আমার জেলা, হ্যাঁ, আমার গ্রাম, অবশ্যই আমাকে জিগাইতে হবে যে বাচ্চা ওইটা কোন জায়গা। তো বাচ্চা কিন্তু শুধু নামে বাচ্চা না, কামেও বাচ্চা, ঠিক আছে নাকি বাচ্চা? এটা ভাই তোমরা বলো, আমি বলি না। হ্যাঁ, পুরো কামে নামে সব দিক দিয়া। তো আমরা এখন জাদুকাটা নদীর ওইদিকে ফিরে যাচ্ছি। এইদিকে লোকালয়ের এইদিকে মোটামুটি ঘুরছি, এদের ঘর বাড়ি, এইদিকের কালচার, কিংবা এই সাইডে ইন্ডিয়ার। কোনটা? আরে বাচ্চা সব কিছুতে খালি ভিউ দেয়, ঠিক আছে? কোনো গাছ যদি মুড়ায় মারায় উঠছে সেটাও ভিউ বাচ্চা। ভিউ মনে করলে আমি তো আবার এই যে টিকটকার। ও টিকটকার নাকি? ও ডিজে বাচ্চা নাকি? তাহলে বাচ্চা আমরা কিন্তু কোনো সাধারণ মানুষের সাথে না, সেলিব্রিটি বাচ্চা, ডিজে ইও বাচ্চা। এদিক দিয়ে যাই, এদিক দিয়ে এই সবার কি অবস্থা? ভাই সাথে আছেন রোহিত ভাই আর আমি বাদশা। তো আমরা কোথায় আছি রোহিত ভাই? আমরা আছি হচ্ছে কই, এটা কই? ওইটা হচ্ছে সুনামগঞ্জ তাহিরপুর জাদুকাটা নদীর পার। তো দেখতেই থাকেন কি অসাধারণ একটা ভিউ। তো রোহিত ভাই কেমন লাগছে যে এই জায়গায় আসছো? এই জায়গাতে বেশি জোশ হচ্ছে বাদশা। বাদশা না থাকলে এই জায়গা ঘুরে এত মজা পাইতাম না। আচ্ছা ভাই তোমরা বলবা, আমি তো মনে করলাম এটা চ্যাম্পল, আমাদের এলাকায় আইছি, আমি ঘুরাইতে নিচ্ছি তাদেরকে, খুব ভালো লাগছে। ভালো লাগছে ইয়ো ইয়ো। আর ওই যে দেখেন মরুভূমি ডাইরেক্ট, একদম ডিরেক্ট সান্ডা। আমরা নামবো কোন দিক দিয়ে বাচ্চা? আমরা একটু সামনের দিকে নামবো, ঠিক আছে? একের দিয়ে নামলে কিন্তু তোমরা ডুবাই যাইতে হবে, আর জিনিস মালা আমার কাছে দিতে হবে আর কি, এটাই। ওইটা বড় কথা না, বড় কথা সে সামনে দিয়ে নামলে একটু ভালো লাগবে আর কি। ঘাটের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই নদীর বুকে ঝাঁপিয়ে নেমে আসে বৃষ্টি। একদিকে পাহাড়, নিচে নদী, আর সাথে বৃষ্টি। প্রকৃতির এই সংমিশ্রণটা হয়তো মুখে বর্ণনা করার মতো না। বিকাল গড়ানোর সাথে সাথে আমরা বোটে ফিরে যাই, আর আনুমানিক ঠিক 5টার দিকে সেরে ফেলি আমাদের দুপুরের খাবার। খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বেরোচ্ছি বারিকটিলার এইখানে। তো এইখানে বোট ভিড়াইছে, আর আজকে পুরো দিনই এইখানে থাকবে। তো আমরা এখন যাব বারিকটিলায়, আর এই হচ্ছে রাস্তা, এইখান থেকে উঠে যাওয়া লাগবে। এই যে আমাদের বোট, আজকে বোট পুরো দিন এইখানে থাকবে, ভোরে হয়তো আগামীকাল রওনা দিবে। আর এইখান দিয়ে আমরা চলে যাব বারিকটিলা। অনেক খারাপ সিঁড়ি, মেইনলি হচ্ছে গিয়ে বস্তা দিয়ে দিয়ে সিঁড়ি বানানো, বাঁশ দিয়ে আটকায়। ও অনেক খারাপ। তো মেইনলি আজকে পুরো দিনটা আমরা এইটুক জায়গার ভিতরেই ঘুরতেছি, 3টা স্পট কভার করছে এইটুক জায়গার ভিতরেই। আগামীকাল হয়তো অন্য জায়গায় যাব, ওয়াচ টাওয়ার। আগামীকালই শেষ দিন। তো আজকে বাইক কোথায় যাবেন? বাইক কত করে? সবগুলো প্যাকেজ করবেন শুধু বারিকটিলা যাবে। শুধু বারিকটিলা কত? আসা যাওয়া 200 টাকা। আসা যাওয়া 200।
দুইজনে 200 বললেন না একজনে 200? দুইজনে 200। বেশি দূর না। যাক এইখানে বারিক টিলা টিলা যাওয়ার জন্য বাইক টাইক পাওয়া যায়, বাইকে যাওয়া যায়। যে দুইজন মিলে হয়তো ভাড়া নিচ্ছে 200 টাকা, তো 150 টাকায় হয়তো হয়ে যায়। তো এখন দেখি যাই, হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে যাই। বারিক টিলা ঘুরে আসতে আসতে সন্ধ্যা নেমে আসে, যে সন্ধ্যায় প্রতিটি বোট আলোকিত হয়ে ওঠে নিজস্ব কৃত্রিম মায়াবী আলোয়। সকালে খোলা আকাশের নিচে নাস্তা করা থেকে শুরু করে জাদুকাটা নদীতে গোসল, প্রতিটা মুহূর্তই যেন ছিল অভূতপূর্ব। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, পিস।